নমস্কার সকলকে, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাতে চলেছি রসগোল্লার পায়েস। বাঙালিরা পায়েস খেতে খুবই ভালোবাসে, কিন্তু এই রসগোল্লার পায়েস কি আপনারা কোনো দিন ট্রাই করে দেখেছেন? যদি না করে থাকেন, এই রেসিপিটা আপনাদের জন্যই রইল। প্রথমে আমি গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তারপর 2 চামচ ঘিতে আমি চালগুলোকে ভালো করে নাড়াচাড়া করে 2টো তেজপাতা অ্যাড করেছি, যাতে গন্ধটা ছাড়িয়ে যায়। তারপর আমি এখানে দুধ গরম করে রেখেছিলাম, সেই গরম দুধটা অ্যাড করলাম আর ফুটতে দেব। একটু নাড়াচাড়া করার পরে তার মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি, যাতে ফুটতে সুবিধে হয়। তো এইভাবে আমি বয়েল আসার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ফুটতে দেব, যতক্ষণ না চালগুলো সেদ্ধ হচ্ছে। মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা কাজু আর কিশমিশগুলো অ্যাড করছি। আজ ছিল আমার বাপির জন্মদিন, তাই জন্য আমি প্রথমবার বাপিকে পায়েস করে খাওয়াচ্ছি। তো বাপি রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তাই জন্য আজ রসগোল্লার পায়েসটাই বানাচ্ছি। আর এখানে আমি রসগোল্লাগুলোকে জলেতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর রসটাকে নিংড়ে আমি পায়েসে অ্যাড করছি। তারপরে আমি চালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করছি, নয়তো সেদ্ধ হতে চালগুলো একটু সময় নেয়। তো তারপর আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, যাতে গাঢ় হয়ে যায়। আর সবার শেষে 1 চামচ গাওয়া ঘি একটু গলিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।